যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজ আপনারা জানেন, রাষ্ট্র কোনো নাগরিককে তার ধর্মবিশ্বাসের জন্য তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কোনো বৈষম্য করতে পারে না। সেজন্য আমরা বলেছি ধর্মনিরপেক্ষতা এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে, কারণ সংখ্যাগরিষ্ঠ এমনিতেই সংখ্যাগরিষ্ঠতার কারণে অনেকগুলো অধিকার সে ভোগ করে, সুতরাং তার জন্য বাড়তি কোনো সুরক্ষার কোনো দরকার হয় না। দরকার হয় সংখ্যালঘু জনগণের, সংখ্যালঘু জাতিসত্তা অথবা ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতিগত সংখ্যালঘু বলি, তাদের জন্য বরঞ্চ সুরক্ষার প্রয়োজন হয়। সেজন্য আমরা বলেছি ধর্মনিরপেক্ষতার এই নীতিটা অব্যাহত রাখা দরকার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র পুনঃস্থাপিত করা হয় এবং সাথে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য আমরা বলেছি এবং এটার জন্য আমরা আলোচনা করছি এবং আমাদের মতামত দিয়েছি। এটা হলো আমাদের দলের অবস্থান। যে কেন এই শব্দটি রাখা দরকার, এটা তো একটা মতবাদকে বোঝায়। আমাদের যেই সকল রাজনৈতিক বন্ধুরা বলতে চান যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, আমরা এই জায়গায় তাদের বক্তব্যকে সম্মান দিয়ে বলতে চাই যে এই ব্যাখ্যারই দরকার কি। সুতরাং এমন শব্দ, এমন পরিভাষা আমরা ব্যবহার না করি যেই পরিভাষা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বা যেই পরিভাষা নিয়ে বিভিন্ন জবাব দিতে হয়। বরং এই জায়গায় আমরা স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার কথা বলতে পারি, আন্তঃধর্মীয় সুসম্পর্কের কথা, সম্প্রীতির কথা বলতে পারি, যেটা বহুমতের সহ অবস্থানকে নিশ্চিত করে। এই জন্য ধর্মনিরপেক্ষতা এই যে মূলনীতিতে, এই জায়গাটাতে আমরা আপত্তি করেছি। আগের জায়গাগুলোকে বাদ দিয়ে নতুনভাবে আমরা মূলনীতি হিসেবে প্রস্তাবিত এই জায়গাগুলো, সেগুলোতে আরও প্রস্তাবনা আসতে পারে। আমরা প্রস্তাব করেছি রাষ্ট্রের মূলনীতির মধ্যে যারা কমিশন প্রস্তাব করেছে, এই প্রস্তাবের সঙ্গে আমরা একমত যে এগুলো থাকবে। এর সঙ্গে থাকবে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এটা রাখতে হবে আমরা বলেছি।